শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গ দর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সম্রাট বঙ্কিম চন্দ্র হিসাবেই পরিচিত। আজ ওনার জন্মদিবস। ওনার জন্মদিবসকে কেন্দ্র করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলা উচিত, আপনারা এখানে যারা আছেন আমাদের শিক্ষা দীক্ষা অনেকটাই এগিয়ে আছেন। তারা এই রাজ্যের শিল্প সংস্কৃতিকে অনেকটা সমৃদ্ধ করেছে। কিন্তু কোথাও কোনো ক্ষেত্রে আপনাদের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছে থেকেও প্রতিবন্ধক ছিল আমার ধারণা। এরা আমার থেকে আপনারা যারা এই সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন বা সংস্কৃতি সমৃদ্ধ করে তুলে রাখেন। নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়েছে রাশিয়ার দুই বাহিনী। গত শনিবার রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ভারতীয় ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন, যিনি এককালে পুতিনের রাঁধুনি হিসেবে পরিচিতি ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে প্রিগোজিনের সেনা অভ্যুত্থানে তাই উদ্বিগ্ন রুশ প্রশাসন। রাশিয়ার এই ঘটনা চক্রের দিকে নজর ছিল সকলের। তবে কয়েক ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত বদলে মস্কোর দোরগোড়া থেকে ফিরে আসতে হয় ওয়াগনার বাহিনীকে। কিন্তু তাতেও কি চিন্তা কমল রুশ প্রধানের? শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা। বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি, এই 14 জন দেবদেবী একসাথে পূজিত হন। আষাঢ় মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে খার্চি পুজোর সূচনা হয়। চলে 7 দিন মেলা। এবার 262 বছরে পা দিল ঐতিহ্যবাহী খার্চি পুজো। সোমবার খার্চি পুজোর প্রথম দিন পুজো দিতে গেলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। तो जानते नहीं कि मेरा जन्मदिन खार्ची पूजा में हुआ था, तो और ये तो हमारा परंपरा है। और आज मैं यहाँ में अपना जो हमारा कर्तव्य है, जो परंपरा है, उसको निभाने के लिए मैं आया हूँ। सबसे पहले माँ मंगल चंडी की वहाँ पूजा हुआ, उसके बाद सुपर शक्ति समाज के लिए प्रोग्राम। तो जो परंपरा और इतिहास को हमको मान के चलना चाहिए। अगर इतिहास को हम लोग भूल जाएंगे तो हमारा भविष्य भी कहीं नहीं रहेगा। तो ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এনএসআরসিসির কাছে 8-2 গোলের ব্যবধানে পরাজিত হয়। ফাইনালে যাবার রাস্তা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো একফাই এফসির কাছে। একফাই এফসি লিগে 5 ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয়, 2টি ম্যাচে পরাজয় এবং 1টি ম্যাচ ড্র করে 7 পয়েন্ট সংগ্রহ করে। এদিকে এনএসআরসিসির সংগ্রহে রয়েছে 3টি ম্যাচে 5 পয়েন্ট ও আনন্দ ভবনের সংগ্রহে রয়েছে 2টি ম্যাচে 4 পয়েন্ট। সোমবার রানীর বাজার স্থিত গীতাঞ্জলি হল ঘরে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 10টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ 750 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করলেন ত্রিপুরা সরকারের পরিবহন, পর্যটন, খাদ্য, জনসংভরণ ও ক্রেতার স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী তথা মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভালো স্টুডেন্ট হতে পারে না, প্রত্যেকে ফার্স্ট ডিভিশন পেতে পারে না, প্রত্যেকে ডিস্টিংশন নিয়ে পাস করতে পারে না, প্রত্যেকে ভালো চাকরি পেতে পারে না। কিন্তু একটা ভালো মানুষ হিসাবে আত্মপ্রকাশ করা, এটাই আমাদের আজকের দিনে সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে। ভালো মানুষ যদি না হয় সমাজ রক্ষা হবে না, ভালো মানুষ যদি না হয় আমার দেশ, আমার রাজ্য রক্ষা হবে না। তাই শাসক দলের গাড়ির ওপর দুষ্কৃতী হামলা, কোন রকমে প্রাণ বাঁচিয়ে থানায় দ্বারস্থ। জানা যায়, দক্ষিণ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রধান মন্টু দাস চরিলামে নিমন্ত্রণ সেরে উদয়পুর যাওয়ার পথে বিশ্রামগঞ্জ পাথালিয়া ঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আসতেই ইকো গাড়ির ওপর হামলা চালায় কে বা কাহারা। পরে তারা আতঙ্কিত হয়ে বাগমা থানায় আশ্রয় নেয়। গোটা ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। শব্দ দেখতাম যে এখানে এই গ্লাসটা ভাঙা, তারপরে গাড়ির ড্রাইভারকে বলেছি, ড্রাইভার তাড়াতাড়ি ওই জায়গাটা উদ্যুত মনে করে, সতর্ক মনে করে গাড়িটা টাইনা লইছে। আমরা এখানে থানার সামনে ওই যে সামনে এই জায়গাটা এখন কোন জায়গাটা এখন বাগমা বাগমা বাড়িতে আছি এখন। আর
ভারত বাংলা মৈত্রী সেতুর পর বিএসএফ এবং বিজেপির মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে হয় দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে বিএসএফ এর থেকে 96 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অরুণ পন্থ, বিএসএফ এর 109 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অশোক কুমার যাদব এবং বিজেপির পক্ষে বুইমারা বিজেপি সেক্টর কমান্ড্যান্ট বিএ কর্নেল এসএফ মুর্শিদ সরোয়ার এর নেতৃত্বে 43 বিজেপি রামনগর জন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম। ত্রিপুরা রাজ্য আয়তনে ছোট হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। এমনই এক প্রতিভাবান ছাত্রের নাম উঠে এলো বিশালগড় থেকে। সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে কেন্দ্রীয় বিদ্যালয়ের কৃতি ছাত্র রায়হান আলম স্বর্ণপদক লাভ করে। তাছাড়া দেশ এবং রাজ্য জুড়ে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন যোগা প্রতিযোগিতায় 10টি স্বর্ণপদক সহ প্রচুর পুরস্কারে ভূষিত হয়েছে এই কৃতি ছাত্র। এখন আগামী দিনে তার লক্ষ্য অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বিশ্ব আসরে। আচ্ছা, এটা প্রতিযোগিতার নাম কি ছিল? তুমি কি ত্রিপুরা থেকে তুমি কি রিপ্রেজেন্ট করেছো এটার জন্য? মোট কয়টা পদক পেয়েছো তুমি এই প্রতিযোগিতায়? আচ্ছা, আর অন্যান্য কি কি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো এর মধ্যে? মণিপুরে কার্যত গৃহযুদ্ধ চলছে। সেনা নামিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মেয়েটি কুকি জঙ্গি দাঙ্গা। জম্মু ও কাশ্মীরের মতোই সন্ত্রাস দমন অভিযানে স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হচ্ছে জওয়ানদের। সোমবার গোটা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিপোর্ট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুর নিয়ে সদ্য সমাপ্ত সর্বদলীয় বৈঠকের পর গতকাল রবিবার পাহাড়ি রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং এর সঙ্গে বৈঠকে বসেন শাহ। আলোচনায় রাজ্যের আইন শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন বীরেন। তারপরে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। তার নজরদারিতে হিংসাত্মক ঘটনার হ্রাস টানতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। 13 জুনের পর মণিপুরে আর কোনো মৃত্যু ঘটেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সমস্ত প্রয়াস করবে কেন্দ্রীয় সরকার। উদয়পুর টেপানিয়া হাসপাতালের সামনে যাত্রী বিশ্রামগার থেকে উদ্ধার এক বিকলাঙ্গ শিশু। সোমবার সকালে স্থানীয় লোকজনের প্রথমেই নজরে পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কাহারা সেই শিশুটিকে বিশ্রামাগারে ফেলে গেছে তা এখনো জানা যায়নি। এখন চাইলেন বা পুলিশ আইতে লেট আছে দিকে আমরা চিন্তা ভাবনা করতেছি বাচ্চাটা এখন হসপিটাল আপাতত শিফট করুন, কারণ এখানে বাচ্চারা মাছি এবং পোকা ধরতেছে আর কি। এই জীবিত বাচ্চা? হ্যাঁ, জীবিত বাচ্চা। কোন জায়গায় ঘটনা? টেপানিয়া রাস্তার কথা। শুরু হলো তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত টি20 ক্রিকেট প্রতিযোগিতা। সিনিয়র টি20 ক্রিকেট প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় প্রোগ্রেসিভ ইউথ ক্লাব ডিএম কলোনি একাদশকে 9 উইকেটের ব্যবধানে পরাজিত করে। এদিকে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব নন্দন রায় দাবি করেছেন, এই সময়ের মধ্যেই তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের প্রচার এবং প্রসার বৃদ্ধিতে ভূমিকা পালন করে চলেছে। প্রোগ্রেসিভ ক্লাব এবং ডিএম সেন্টারের মধ্যে ম্যাচটাতে প্রোগ্রেসিভ ক্লাব 9 উইকেটে জয়লাভ করেছে এবং সেকেন্ড যে ম্যাচটা, এই ম্যাচটা হাওয়াইবাড়ি ফার্মার্স ক্লাব এবং এখানে পশু চিকিৎসালয় নির্মাণের কাজ শুরু হয়েছে কাঠালিয়া সার্কেলে উত্তর মহেশপুর এলাকায়। দীর্ঘ কয়েক বছর পর এবার নির্মাণ কাজ হচ্ছে দ্বিতল ভবনের। এতে সর্বসাকুল্যে 73 লক্ষ টাকা খরচ হবে এই নির্মাণ কাজে। সম্ভবত আগামী 2 মাসের মধ্যেই উত্তর মহেশপুর অফিস ডিলার নবনির্মিত অফিসে চিকিৎসালয়টিতে পুরো দমের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ শুরু করতে পারবে। কার্যত বহুদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল এলাকায় একটি পশু চিকিৎসালয় নির্মাণ করার। সেই দাবিকে মান্যতা দিয়ে এই নির্মাণ কাজ শুরু হয়েছে।
বিশ্ব মাদক অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে সোমবার কাঁকড়াবন শিলঘাটি গ্রাম পঞ্চায়েতের হলঘরে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঁকড়াবন থানার ওসি সুবিমল বর্মন, সাব ইন্সপেক্টর রতন দত্ত, এসআই রঞ্জিত দাস সহ অন্যান্যরা। সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল নেশার বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করা। সঙ্গে সঙ্গে যাবে শিরা উপশিরা পুরো একদম ড্যামেজ করে দিতে আছে। পরবর্তী সময় যখন আমি অসুস্থ হয়ে যাবো, আমি একজন এটা কনজিউমার, আমি হাসপাতালে গিয়ে আমার শিরা হইতে হবে। ধরি মাছ নাচুই পানি। বিজেপি বিরোধী জোট ইস্যুতে এমনই অবস্থান নিচ্ছে সিপিএম, অর্থাৎ জোটে থাকবে পার্টি, কিন্তু একের বিরুদ্ধে এক প্রার্থী ফর্মুলাকে সমর্থন করবে না কমরেড গোল। কেরল ও বাংলার রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিল পার্টির পলিট ব্যুরো। শনি ও রবিবার দুদিনের পলিট ব্যুরো বৈঠকে সিদ্ধান্ত নিলেন কমরেড গোলের নেতারা বলে সূত্রের খবর। সেই সঙ্গে 12 জুলাই সিমলার বৈঠকে পার্টির তরফে 2004 সালের মতো সাধারণ ন্যূনতম কর্মসূচি ঘোষণার প্রস্তাব দেওয়া হবে। সেই বৈঠকে পার্টির তরফে একটি খসড়া প্রস্তাবও দেবেন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সিমনা বিধানসভার 1 নম্বর সিমনা মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। পঞ্চবটি সংলগ্ন মৈত্রী কমিউনিটি হলে চলতি বছরের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় সিমনা বিধানসভার বিভিন্ন স্কুলের 120 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমনার মণ্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা, যুব মোর্চার সভাপতি রামদেব, সিমনা বিধানসভা দলের বিজিত প্রার্থী বিনোদ দেববর্মা এবং মহিলা মোর্চার সভাপতি। ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত 2, আহত 3। ঘটনা রবিবার রাতে পঞ্চমনগর ভিকরাই পাড়া এলাকায়। জানা যায় ধনবিলাস এলাকার বাসিন্দা বিদ্যাবাগী দেববর্মা বয়স 62 এবং নিকেন্দ্র দেববর্মা বয়স 60 সহ সঞ্জয় দেববর্মা, বিশ্বপ্রভা দেববর্মা সহ মোট 5 জন বাজার থেকে বাড়ি ফেরার পথে ভিকারাই পাড়া এলাকায় আসতেই পেছন থেকে TR02L079 নম্বরের মারুতি সুইফট গাড়ি সজোরে এসে ধাক্কা মেরে পালিয়ে যায় 5 জন ব্যক্তিকে। ঘটনাস্থলে প্রাণ হারায় বিদ্যাবাগী দেববর্মা এবং নিকেন্দ্র দেববর্মা। বর্তমানে ওদের মৃতদেহ সিঙ্গিরবিল কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে। গুরুতর আহত 3 জনের চিকিৎসা চলছে কৈলাসহর অনুভূতি জেলা হাসপাতালে। আমি তো শুনছি সুইফট গাড়ি। তো তারা কে আনছে, মানে ফায়ার মানে দমকল কি খবর দেওয়া হয়েছে না স্থানীয় মানুষ কি দিয়ে আনছে? আমি দেখছি না, এখানে আমি ডাইরেক্ট ডিস্ট্রিক্ট আইছি, আমি ওই দেখছি ঘটনাটা। মানে 2 জন মারা গেছে কনফার্ম, এটা আমি। অবলা প্রাণীর উপর অত্যাচার, অমানবিকতা চরমে। ভাইরাল ভিডিও দেখে এমনটাই বলছেন পশুপ্রেমী থেকে শুরু করে সাধারণ নাগরিক। কেদারনাথে ঘোড়াকে জোর করে গাঁজা খাওয়ানোর অভিযোগ উঠেছে 2 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় এফআইআর দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ। যদিও এখনো পর্যন্ত 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। ভিডিওটি 2 দিনের পুরনো। সেখানে দেখা গিয়েছে 2 যুবক একটি ঘোড়াকে জোর করে গাঁজা খাওয়াচ্ছে। ঘোড়ার মুখে গাঁজা ভরা সিগারেট ঢুকিয়ে প্রাণীটির মুখ চেপে ধরা হয়। ঘোড়া কষ্ট পেলেও হেলদোল ছিল না 2 যুবকের। তারা এই কাজে বেশ কিছুক্ষণ ধরে চালায়। ঘটনার ভিডিও করা হয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমী থেকে শুরু করে সাধারণ নাগরিক। 2 যুবককে গ্রেফতারের দাবি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছরের কার্যকাল বছর পূর্তি উপলক্ষে 1 মাস ব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ হিসাবে সোমবার আমবাসা মণ্ডলের উদ্যোগে আমবাসা পুর পরিষদের 1 নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান করা হয়। এই জনসংযোগ অভিযানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, 24 নম্বর বুথের বুথ সভাপতি মিন্টু পাল দাস সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। মোদী সরকারের 9 বছরের উন্নয়নমূলক কর্মসূচির রিপোর্ট কার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেন বিজেপি নেতৃত্বরা। ঘর ঘর অভিযান চলছে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 10 দিন। প্রত্যেক পরিবারের আমরা যেতে হবে। এটার মূল কারণ হলো দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর কার্যকাল সেবা সুশাসন এবং গরিব কল্যাণে আমরা যে মানুষের জন্য উনি যে কাজ করেছেন 9 বছর, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে অন্নপূর্ণা, অন্তর্দয়, তারপরে সমস্ত স্কিম, যে সমস্ত স্কিম কেন্দ্র সরকারের স্কিমের যে স্কিমগুলি নিয়ে মানুষের সঙ্গে আসা যাওয়া, মানুষের বাড়িতে যাওয়া, আমাদের মত বিনিময় করা, এটা আমাদের কাজ, পার্টির কাজ। তো সেই হিসাবে সোমবার আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সুধাংশু দাস, মন্ত্রী
ত্রিপুরা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত দেব, বিধায়ক ত্রিপুরা বিধানসভা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিজিৎ ভট্টাচার্য, অধ্যক্ষ ত্রিপুরা সরকারি চারু ও চারুকলা মহাবিদ্যালয় সহ অন্যান্যরা। করে ছাত্রছাত্রীরা অনেক কিছু তাদের নিজেদের জ্ঞান বিকাশের জন্য কাজ করে, তাদেরকে উৎসাহিত করা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা। আলিগড়ের নবাব রিঙ্কু সিং এর স্বপ্ন এবার সত্যি হবার পথে। 16তম আইপিএল এ নিজেকে উজাড় করে দিয়েছিলেন কেকেআরের যোদ্ধা। যতবার সুযোগ পেয়েছেন তা হেলায় যেতে দেননি রিঙ্কু। প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করেছিলেন। সকলের নজর কেড়ে নিয়েছিলেন কেকেআরের তারকা রিঙ্কু সিং। তার 5 বলের 5 ছক্কার স্মৃতি এখনো ক্রিকেট প্রেমীদের মনে টাটকা। এবার রিঙ্কুর জাতীয় দলে খেলার স্বপ্ন সত্যি হবার পথে। সূত্রের খবর, ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 সিরিজে ডাক পেতে চলেছেন রিঙ্কু সিং। কয়েকদিন আগেই বিসিসিআই এর পক্ষ থেকে ক্যারিবিয়ান সফরের জন্য ভারতের টেস্ট ও ওডিআই সিরিজের জন্য টিম ঘোষণা করা হয়েছিল। তাতে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমারের। ফলে টি-20 সিরিজে রিঙ্কু ডাক পেলে অবাক হওয়ার কিছুই নেই। নরেন্দ্র মোদীর কার্যকাল 9 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে সোমবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উদ্যোগে জনসংযোগ কর্মসূচি। এদিন জনগণ দেশের প্রধানমন্ত্রী দ্বারা যেসব প্রকল্পের সুবিধা পেয়েছে সেই সমস্ত প্রকল্প জনগণের সাথে বার্তালাপ করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ী করার আহ্বান রাখেন প্রতিমা ভৌমিক। আজকে 6 আগরতলাতে এজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার 30টা বিধানসভা রয়েছে। আজকে আমরা 27 নম্বর বিধানসভা রয়েছি আমার 6 আগরতলাতে। করবুক মহকুমার উদ্যোগে আজ করবুক পাঞ্জিহাম স্কুলের হল ঘরে স্কুলের ছাত্রছাত্রীরা, অভিভাবক, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশাকর্মী, করবুক বাজার কমিটি, করবুক মহকুমার বিভিন্ন এনজিও মিলে আজ ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ কর্মসূচির অঙ্গ হিসেবে ড্রাগ নেশা থেকে মুক্ত থাকার জন্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন 43 করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, করবুক ব্লক চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, করবুক মহকুমার ডিসিএম অরিজিৎ দেববর্মা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন করবুক মহকুমার হসপিটালের ডক্টর হিমন্ত রিয়াং। পদ্মা সেতুতে মোটর বাইক চলাচল শুরু হয়েছে সবে 2 মাস পূর্ণ হয়েছে। এর মধ্যেই রাজকোষে ঢুকেছে মোটা অঙ্কের টাকা। কেননা মাত্র 68 দিনে পদ্মা সেতুতে মোটর বাইক পারাপার হয়েছে 3,38,327টি। শনিবার রাত 12টা পর্যন্ত হিসাব অনুসারে এই তথ্য দিয়েছে সেতু কর্তৃপক্ষ। বিবিএর তথ্য অনুযায়ী গত বছরের 26 জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। সেদিনই মোটর বাইক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়, যার জেরে সেতুতে মোটর বাইক চলাচল নিষিদ্ধ করা হয়। এরপর চলতি বছরের 20 এপ্রিল থেকে ফের মোটর বাইক চলাচলে অনুমতি দেয় হাসিনা সরকার। সেতু চালুর প্রথম দিন এবং 20 এপ্রিল থেকে শনিবার রাত 12টা পর্যন্ত 68 দিনে রেকর্ড সংখ্যক মোটর বাইক পারাপার হয়েছে পদ্মা সেতুতে। সাব্রুমের তথ্য সংস্কৃতি ও কার্যালয়ের যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। সোমবার সকাল 11টা নাগাদ সাব্রুম নগর পঞ্চায়েতের অন্তর্গত তথ্য সংস্কৃতি কার্যালয় এই দিন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। এছাড়াও জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রূপক আচার্য। উপস্থিত ছিলেন প্রত্যেক অতিথিরা যারা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করেছেন। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।